আজ একটি অন্যরকম জিনিস দেখাবো, যেটা ঢাকা শহরে ঢাকার ভিতরে খুব কম চোখে পড়ে। ঢাকার ভিতরে নাই বললেই চলে, খুবই কম। তেমন কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাবো, আসেন দেখে নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি বিক্রি করতেছেন? রস বিক্রি করবে। কিসের রস? তালের রস। তালের রস। তালের রস তো বেসিক্যালি ঢাকার ভিতরে পাওয়া যায় না। আপনি এটা আমাদের গ্রাম থেকে আসে, এটা সাভার থেকে আসে। সাভার থেকে আসে? জি। এই রস কি অরিজিনাল তালের? অরিজিনাল তালের। হ্যাঁ, অরিজিনাল তালের। একটু দেখানো যাবে ভাই? অবশ্যই দেখানো যাবে। আমি কিন্তু খাবো না ভাই, আমি দেখবো। হ্যাঁ, আপনি দেখেন দেখেন, এটা হচ্ছে রস। আচ্ছা দর্শক, এটা হচ্ছে তালের রস। এই তালের রসটা আসলে একদম গাছের, মেবি একদম গাছ থেকে টাটকা টাটকা মনে হচ্ছে। যদি টাটকা না হতো, আমি গ্রামের মানুষ তো আমি বুঝি, টাটকা যদি না হইতো, টাটকা মানে তো আপনারা বুঝেন, মানে অরিজিনাল যদি না হইতো তাহলে এদিক দিয়ে সাদা ফেনা ফেনা হইতো, মানে পচা পচা একটা জিনিস। আপনারা দেখলে বুঝতে পারতেন যে পচা পচা একটা জিনিসের একটা ভাব আসতো। কিন্তু এটা একদম দেখেন স্বচ্ছ পানির মতো, একদম টলটলি, এজন্য এটা অরিজিনাল। তো ভাই এটা রেখে দেন ভাই, আমি আসলে খাবো না, আমি দেখার জন্য বললাম। তো আপনি কি এটার ভিতরে পানি টানি মিক্স করেন? আমাদের ভিতরে কোনো মিক্স হয় না ভাই, একদম অরিজিনাল। একদম অরিজিনাল, গাছ থেকে আনি যেভাবে পাঠায় ওভাবে আমরা নিয়েছি। আচ্ছা, না আমি দেখি বুঝতে পারছি আপনার এটা একদম অরিজিনাল, কারণ অরিজিনাল না হলে এটা অনেক সময় ভুবড়ি উঠে বা অনেকে আছে ভাই, অনেকে আছে, কারণ একজনের কারণে 10 জন নষ্ট হয় এটা, ঠিক আছে? কারণ দেখা গেল আমরা যে অধ্যয়নে 6 বছর রস বিক্রি করি, আমার রস বিক্রি করি ঢাকা শহরে 11 বছর। যখন রাত্রে জেলে বালি ফেলাই তখন থেকে আমার রস বিক্রি করি ঢাকা শহরে। তখন অনেক মাসে ঢাকা শহর চিনেও নাই তালের রস কি জিনিস। আমার তালের রস বিক্রি হচ্ছে 3 টাকা গ্লাস, 5 টাকা গ্লাস রস বিক্রি করছি, আর এখন এক গ্লাস রস বিক্রি করতে 30 টাকা আমাদের। আচ্ছা, মানে যে এক গ্লাস রস আমরা দেখলাম, সেই রসটা এই কত মূল্য এটার? এটার মধ্যে ধরেন পাইকারি মূল্য আছে 12 টাকা। আচ্ছা, আবার খরচ আছে 3 টাকা উপরে খরচ আছে আমাদের আনতে, কারণ আমাদের লিটার আনতে হয়, আপনার মনে করেন 90 টাকা লিটার আনতে হয়। আচ্ছা, ঠিক আছে, তারপর মনে করেন ভাড়া দিতে হয়। মানে আপনি বিক্রি করেন পাবলিকের কাছে কত করে গ্লাস? 30 টাকা বিক্রি করি, 40 টাকা বিক্রি, যার কাছে যেমন রাখা পারি। আবার 2 গ্লাস খেয়ে 50 টাকাও দিয়ে যায়। ও আচ্ছা, মানে 30 টাকা সর্বনিম্ন, 25 টাকা, 25 টাকা 2 গ্লাস খাইলে 50 টাকা দেয়। এখন 2 টাকা রাখা যায় না। আচ্ছা, কারণ দেখা গেল 2 গ্লাস খাই 50 টাকা দেন। তাতে আপনার প্রতিদিন কত কেজি করে বিক্রি হয়? আমাদের প্রতিদিন আনুমানিক 30 থেকে 35 কেজি রস বিক্রি হয় আমার এই যে উদ্যানে। কত গ্লাস বিক্রি হয়? এটা গ্লাসের হিসেব নেই, মানে কেজি লিটার হিসেবে? লিটার হিসেবে আমরা কিনে আনি এটা। আচ্ছা আচ্ছা, কেজি লিটার হিসাবে আপনি বিক্রি করেন। তাতে আপনার কিনা খরচ বাদ দিয়ে কত থাকে প্রতিদিন লাভ? এটা কোনো হিসাব কিতাব নাই, কারণ কোনোদিন কয় টাকা থাকে, কোনোদিন 500 টাকা থাকে, কোনোদিন 700 টাকা থাকে, কোনোদিন মনে করেন যে 300 টাকা নিয়ে বাসা যেতে হয় আমাদের। মানে আপনার বেচা বিক্রির উপর বিক্রির উপর নির্ভর করে। আপনার পড়াশোনা কত দূর করছেন? আমি পড়ালেখা করিনি। পড়ালেখা করেন না? এমনি 5 পাসও করেন নাই? ছোটবেলা থেকে মনে করেন যে ঘুরছি ফিরছি, খাই যাচ্ছি, বাদরিকের মতন ঘুরছি, এখন বুঝতে পারছি। কিন্তু আপনারা দেখলে কিন্তু ভেরি স্মার্ট মনে হয়, স্মার্ট, এবং মনে হয় যে আপনি অনেক শিক্ষিত মানুষ। আরে ভাই, অনেক ব্যবহার মাসে বংশের পরিচয় ভাই, ঠিক আছে? আমাদের ব্যবহারটা এরকম, আর আমাদের বংশটা অন্য ধরনের বংশ, ঠিক আছে? আমি একমাত্র মূর্খ না, আপনারা দেখলে কিন্তু খুবই ভালো মনে হয়। তো এই যে রস বিক্রি করার পেশাটা কেন বেছে নিলেন ভাই? ভাইয়া যার যেটা পেশা ভাইয়া, পেশা আছে। এখন দেখা গেলো ছোটোবেলা থেকে আমাদের বাবারা করছে এগুলা, ঢাকা শহরে তারা খেজুর গাছ কাটছে, আমরা ওই সময় থেকেই যেমন রস তারা বিক্রি হওয়া দেখছি। তারপর যেমন আমরা বাড়া বেরিয়েছি, নিয়ে ঘুরতে ঘুরতে বিক্রি করছি, যেমন আমাদের এখনো চলে। মানে আপনি ওই সূত্রেই রস বিক্রি করতেছি। তাতে আপনার ডেইলি ইনকাম হচ্ছে কত? 500-600 টাকা লাভ? 700 টাকা, 500 টাকা, 300 টাকা, কোনোদিন না নিয়েও বাসায় চলে যাবে, কারণ বৃষ্টি হলে তার এই জিনিসটা চলে না। যেরকম কালকে রস বিক্রি 1100 টাকা বিক্রি করছি, 300 টাকা লাভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, 300 টাকা বাসায় চলে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ যাদের লাখ লাখ শুকরিয়া। তার মানে আপনি যদি আবহাওয়া পরিবেশ ভালো থাকে 500-700 টাকা লাভ হয়। জি, আচ্ছা, যদি 500 টাকাও হয় তাও মাসে 15,000 টাকা লাভ হয়।
ঠিক আছে, তাহলে এই যে আপনি কিন্তু একটা বিজনেস করতেছেন, জি অবশ্যই আমার বিজনেস, তাই না? জি। তো এই যে যারা বেকার আছে তাদের উদ্দেশ্য কিছু বলেন। আমি তাদের সঙ্গে কি বলবো, যা যেটা পেশা ভাই, যা যেটা পছন্দ না, হয়। আপনি তো একটা বিজনেস করতেছেন, আমি মাসে শুনেন যে- অ্যাটলিস্ট 15,000 আপনার ইনকাম আছে, জি। কিন্তু যারা বেকার ওরা তো 1 টাকাও ইনকাম করতেছে না, ইভেন্ট বাপের হোটেলে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এখন ওদেরকে ব্যবসা খুঁজতে হবে ভাই এটা। এখন আপনি তো একজন, দেখা যাচ্ছে যে আপনি 5 পাসও করেন নাই, কিন্তু এমনও মানুষ আছে যে দেখা যাচ্ছে অনেক পড়াশোনা করছে, জি বিএ পাস করছে, কেউ ম্যাট্রিক পাস করছে, কেউ আইএ পাস করছে, তাই না? জি। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি এখন কিছু তাদের বলেন যে উদ্দেশ্যে যদি আপনি আপনি শুনেন। একজন দেখা যাচ্ছে যে পড়াশোনা কিছুই জানেন না, তবুও আপনি ইনকাম করতেছেন। জি, তাহলে এখন এই কথাটা বলতে আমরা যেতে হবে জুলাই আন্দোলনের কথাটা। কারণ এর আগে আমাদের আন্দোলন হচ্ছিল কোঠা না মেধা। এই কোঠা মেধা কি হয়েছে আমরা দেখেন, কোঠা জায়গায় কোথা হলো, মেধা জায়গায় মেধা। মেধা যারা এখন আছে তারা এখন সবাই চাকরি পাইছে? আমার এই কথাটা বলেন, না যে মেধাবী সবাই চাকরি পাইছে? না। তাহলে কি হলো, চাকরি খুঁজে নিতে হবে। এটা কারো চাকরি, বাপের চাকরি না ভাইয়া, ব্যবসাটা কারো বাবার চাকরি না। যা যা ব্যবসাটা খুঁজে নিতে হবে, যেরকম আমার ব্যবসাটা আমি খুঁজে নিচ্ছি। এন্ড অনেকে আছে বাপের হোটেলে খায়, মা হোটেলে ঘুমায়, আমার তো ওরকম না। আমার ইনকাম করে খাইতে হবে, সামনে ভবিষ্যৎ চিন্তা করতে হবে আমাদের। এই কারণে আমরা ছোটোবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি। এই যে আপনি যে ব্যবসা করতেছেন, ইভেন আপনারে দেখে যাতে মানুষ বুঝে শিখে, এই জন্য আপনি তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে যে এখন তাদের সাথে আমি কী বলবো ভাইয়া বলেন, এখন আমার ব্যবসাটা যা যা ব্যবসা সে করে। এখন অনেকে আছে ভাইয়া যে কারো বাপের হোটেল থেকে 500 আনে ঘুরে ফিরে চলে যায়, আর আমার তো ওরকম না। আমার বাপের তো নাই যে আমার বাপের আছে, আমি বাপের থেকে আনিয়ে খুঁজে বললাম। তো অথচ তাদের চিন্তা করতে হবে তাদের ছেলেদের মেয়েদের নিয়ে, যে এরা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে দিতে হবে, এটাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। তো প্রিয় দর্শক, আসলে দেখেন উনি কিন্তু হালাল ইনকাম করতেছে, কিছু না কিছু একটা করতেছে। আর আপনারা যারা বেকার বসে আছেন ভাই, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, এই অযথা বেকার বসে থেকে বাবার হোটেলে কয়দিন খাবেন, ঘুরবেন, আবার বড় বড় কথাও বলেন আপনারা, তো এটা বাদ দিয়ে কিছু একটা করেন। ওই যে ভাই রস বিক্রি করতেছে, উনি কিন্তু মাসে 15,000 ইনকাম করে, ঠিক আছে? তো অ্যাটলিস্ট ইনকাম তো হচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি ভাই, কিছু একটা করেন। অনেক ব্যবসা আছে, এই যে যদি দেখায় যে ভাই বাদাম বিক্রি করতেছে, বড় ভাই বাদাম কার? আপনার আপনার প্রতিদিনের ইনকাম কত ভাই? আমার আর কত 300 টাকা খাইয়া দেয়া। খায়া দায়া 400-500 হয়। এই ভাই কিন্তু বাদাম বিক্রি করতেছে, খায়া লয়া 400-500 টাকা থাকে। খায়া লয়া বুঝেন, তার মানে সব বাদ সাদ দিয়া 400-500 টাকা ভাই থাকে, ভাই বাদাম বিক্রি করে।